নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের এই পর্বটি সাধারণ কোনো পর্ব নয়। আজকের এই বার্তা সবার জন্যও নয়, কারণ আজ আমরা এমন এক সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে কন্যা রাশির জীবনে শুরু হতে চলেছে এক ভয়াবহ তাণ্ডব, এক এমন পরিবর্তন যা বাইরে থেকে যতটা অস্থির মনে হবে, ভেতরে ভেতরে ঠিক ততটাই গভীর ও গোপন অর্থ বহন করবে। প্রথমে হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না, ঘটনাগুলো আসবে হঠাৎ করে, কোনো পূর্বাভাস ছাড়াই। মনে হবে সবকিছু যেন একে একে হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু একটু থামুন, এটাই কি শেষ, নাকি এটাই কোনো বড় শুরুর সংকেত? কন্যা রাশির জাতক জাতিকারা, আপনারা বরাবরই বাস্তববাদী, পরিশ্রমী এবং নিখুঁততার খোঁজে থাকা মানুষ। আপনারা সহজে হার মানেন না, কিন্তু গত কিছু সময় আপনাদের জীবনে যে চাপ, যে কষ্ট, যে অদৃশ্য লড়াই চলেছে তা অনেকেই বুঝতে পারেনি। হয়তো আপনি নিজের মনেই সব চাপা রেখেছেন, হয়তো কারো কাছে খুলে বলতে পারেননি, হয়তো রাতের পর রাত নির্ঘুম কেটেছে শুধু একটা প্রশ্ন নিয়ে, কেন আমার সাথেই এমন হচ্ছে? এই প্রশ্নটাই আজকের ভিডিওর মূল কেন্দ্রবিন্দু। কারণ গ্রহ নক্ষত্রের চলাচল এখন এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে শনি, বুধ এবং রাহুর প্রভাব মিলিয়ে তৈরি করছে এক জটিল শক্তির বলয়। এই শক্তি একদিকে যেমন ধ্বংসের ইঙ্গিত দেয়, অন্যদিকে ঠিক তেমনই নতুন কিছু গড়ে তোলার সুযোগও নিয়ে আসে। এই সময়টা আপনার জীবনে কিছু জিনিস ভেঙে দেবে যা আপনি অনেক দিন ধরে আঁকড়ে ধরেছিলেন, কিন্তু সেই ভাঙনের মধ্যেই লুকিয়ে আছে আপনার প্রকৃত শক্তি। মনে রাখবেন, তাণ্ডব মানেই শেষ নয়, তাণ্ডব মানেই সৃষ্টি ও ধ্বংসের একসাথে নৃত্য। মহাদেবের তাণ্ডব যেমন পুরনোকে ভেঙে নতুনের পথ তৈরি করে, ঠিক তেমনই এই সময়টা আপনার জীবনে পুরনো কষ্ট, পুরনো ব্যর্থতা এবং পুরনো ভুলগুলোকে মুছে দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। তবে এই পথ মোটেও সহজ হবে না। আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ এই সময় আপনার ধৈর্য, আপনার বিশ্বাস এবং আপনার আত্মশক্তি সব কিছুর পরীক্ষা নেবে। কিছু সম্পর্ক ভেঙে যেতে পারে, কিছু বিশ্বাস নড়বড়ে হয়ে যেতে পারে, কিছু স্বপ্ন হঠাৎ করেই থমকে যেতে পারে, কিন্তু এই সব কিছুর মধ্যেই একটি গোপন বার্তা লুকিয়ে আছে, যা কেবলমাত্র তারাই বুঝতে পারবে যারা শেষ পর্যন্ত লড়ে যেতে রাজি। তাই আজকের এই ভিডিওটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, এটি এক ধরনের সতর্কবার্তা এবং আত্মজাগরণের ডাক। যদি আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু তথ্য, এমন কিছু ইঙ্গিত এবং এমন কিছু গোপন সত্য আপনি জানতে চলেছেন যা হয়তো আপনার আগামী দিনের পথ সম্পূর্ণ বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই ভয়াবহ তাণ্ডব ঠিক কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে? কোথায় আসবে সবচেয়ে বড় ঝড়? কোন দিকটা ভেঙে পড়বে আর কোন দিকটা শক্ত হয়ে উঠবে? সেই সব কিছু নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি আজকের এই বিশেষ পর্বে। আপনার কর্মজীবন ও পেশাগত ভবিষ্যৎ, আপনার স্বাস্থ্য ও মানসিক অবস্থা, আপনার অর্থ ও সম্পদের পরিস্থিতি, আপনার প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও শিক্ষাক্ষেত্রের পরিবর্তন। তাই কোথাও যাবেন না, শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কারণ কন্যা রাশির জীবনে যে ঝড় আসতে চলেছে তার প্রতিটি দিক আজ আমরা একে একে উন্মোচন করতে চলেছি। কর্মজীবনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা হতে চলেছে একেবারেই ব্যতিক্রমী এবং চ্যালেঞ্জে ভরা। শুরুতেই হয়তো আপনি বুঝতেই পারবেন না ঠিক কী ঘটছে, কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন কর্মক্ষেত্রে চাপ বেড়ে যাচ্ছে, দায়িত্ব বাড়ছে, আর আপনার চারপাশের পরিস্থিতি যেন অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে হঠাৎ করে কাজের পরিমাণ বেড়ে যেতে পারে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রত্যাশা অনেক বেশি হয়ে উঠতে পারে। এমনও হতে পারে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে মনে হবে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ তৈরি হতে পারে, যা আপনার মানসিক চাপ আরও বাড়িয়ে দেবে। কিছু ক্ষেত্রে কর্মস্থল পরিবর্তনের পরিস্থিতিও তৈরি হতে পারে, যা প্রথমে অস্থিরতা আনলেও ভবিষ্যতে এটি আপনার জন্য ভালো সুযোগের দরজা খুলে দিতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা মিশ্র ফল নিয়ে আসবে। নতুন বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। হঠাৎ লাভের আশায় ঝুঁকি নিলে ক্ষতির সম্ভাবনাও রয়েছে। তবে যারা ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী এগোবেন, তারা ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করতে পারবেন। পুরনো ক্লায়েন্ট বা পার্টনারদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হতে পারে, তাই যোগাযোগে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার বিশ্লেষণ ক্ষমতা এবং ধৈর্য। কন্যা রাশির মানুষ সাধারণত খুঁটিনাটি বিষয়ে নজর দেন, আর এই গুণটাই এখন আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিচার করুন, তাড়াহুড়ো করবেন না। এটা সত্যি যে এই সময় কর্মজীবনে কিছু ভাঙন বা পরিবর্তন আসবে। হয়তো কোনো পুরনো সুযোগ হাতছাড়া হবে, অথবা কোনো পরিকল্পনা ব্যর্থ হতে পারে। কিন্তু মনে রাখবেন, এই ভাঙনই আপনাকে নতুন কিছু শেখাবে, নতুন দিক দেখাবে। অনেক সময় আমরা যে জায়গাটাকে আঁকড়ে ধরে থাকি, সেটাই আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়।
যদি আপনি নতুন চাকরি খুঁজছেন তাহলে প্রথম দিকে বাধা আসতে পারে, কিন্তু হাল ছাড়বেন না। এই সময়টা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে, কিন্তু ঠিক সময়ে সঠিক সুযোগ আপনার সামনে আসবেই। যারা নিজেদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করবেন, নতুন কিছু শিখবেন, নিজেদের আপডেট রাখবেন, তাদের জন্য ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল হতে পারে। সবশেষে একটা কথা মনে রাখবেন, এই সময়টা যতই কঠিন মনে হোক না কেন, এটি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়। এখানে যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে এই তাণ্ডবই একসময় আপনার সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা একটু সংবেদনশীল এবং সতর্ক থাকার মতো। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে শরীর এবং মন দুটোই এক ধরনের চাপের মধ্যে দিয়ে যেতে পারে। প্রথমেই আসি মানসিক স্বাস্থ্যের কথায়। এই সময় আপনার চিন্তা বেড়ে যেতে পারে, অকারণে উদ্বেগ বা দুশ্চিন্তা আপনাকে গ্রাস করতে পারে। ছোট ছোট বিষয়েও বড় মনে হতে পারে, আর অতিরিক্ত চিন্তার কারণে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে নির্ঘুম রাত, অস্থিরতা বা মন খারাপের প্রবণতা বাড়তে পারে। আপনি হয়তো বাইরে হাসি খুশি থাকার চেষ্টা করবেন, কিন্তু ভেতরে একটা চাপা অস্বস্তি কাজ করবে। শারীরিক দিক থেকে বিশেষ করে হজমজনিত সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, পেটের গোলমাল এসব একটু বেশি দেখা দিতে পারে, কারণ কন্যা রাশি স্বভাবতই পাচনতন্ত্রের সঙ্গে যুক্ত। অনিয়মিত খাবার, অতিরিক্ত দুশ্চিন্তা বা কাজের চাপ এই সমস্যাগুলো বাড়িয়ে দিতে পারে। এছাড়া মাথা ব্যথা, ক্লান্তি, শরীরে দুর্বলতা বা এনার্জির অভাবও অনুভব করতে পারেন। এই সময়ে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। মানসিক চাপ বেশি হলে শরীরের প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যেতে পারে, ফলে ছোটখাটো অসুখ বারবার হতে পারে। তাই নিজের যত্ন নেওয়া এখন অত্যন্ত জরুরি। তবে ভয়ের কিছু নেই, সচেতন থাকলেই আপনি এই সময়টাকে অনেকটাই সামলে নিতে পারবেন। নিয়মিত ঘুম, সময়মতো খাবার, পর্যাপ্ত জলপান এবং হালকা ব্যায়াম বা যোগাভ্যাস আপনার জন্য খুবই উপকারী হবে। প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন, মনকে শান্ত রাখার চেষ্টা করুন। মেডিটেশন বা প্রার্থনা আপনাকে মানসিকভাবে অনেকটা স্থির রাখতে সাহায্য করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি আপনার শরীরের ছোট ছোট সংকেতগুলোকে অবহেলা করবেন না। কোনো সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নিজের ওপর অতিরিক্ত চাপ দেবেন না, কারণ এই সময় আপনার শরীর এবং মন দুটোই একটু বিশ্রাম এবং যত্ন চাইছে। অর্থ ও সম্পদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা একদিকে যেমন সতর্কতার, অন্যদিকে তেমনি নতুন সম্ভাবনার ইঙ্গিত বহন করছে। শুরুতেই মনে হতে পারে আয়ের পথে যেন কিছু বাধা তৈরি হচ্ছে, খরচ হঠাৎ করেই বেড়ে যাচ্ছে, আর সঞ্চয় ধরে রাখা কঠিন হয়ে উঠছে। বিশেষ করে অপ্রত্যাশিত খরচ এই সময়ে আপনাকে কিছুটা চাপে ফেলতে পারে। হঠাৎ কোনো পারিবারিক দায়িত্ব, স্বাস্থ্যজনিত ব্যয় বা জরুরি কোনো প্রয়োজনের কারণে টাকা বেরিয়ে যেতে পারে। এতে আপনার পরিকল্পনা কিছুটা এলোমেলো হয়ে যেতে পারে এবং আপনি মানসিকভাবে অস্থির হয়ে পড়তে পারেন। যারা নিয়মিত আয়ের উপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে এই সময় বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এই সময় এড়িয়ে চলাই ভালো। হঠাৎ লাভের আশায় কোথাও টাকা লাগালে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে কারোর কথায় বা প্রলোভনে পড়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অন্যদিকে যারা ধৈর্য ধরে সঞ্চয় বজায় রাখবেন এবং পরিকল্পনা অনুযায়ী চলবেন, তাদের জন্য ধীরে ধীরে উন্নতির পথ খুলতে শুরু করবে। পুরনো কোনো আটকে থাকা টাকা ফিরে আসতে পারে বা নতুন কোনো আয়ের উৎস তৈরি হতে পারে, যদিও সেটা হঠাৎ নয়, ধীরে ধীরে। সবশেষে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, এই সময়টা আপনাকে আর্থিকভাবে পরীক্ষা নিলেও আপনাকে আরও শক্ত এবং সচেতন করে তুলতেই আসছে। আপনি যদি মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেন, খরচ নিয়ন্ত্রণে রাখেন এবং ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে যান, তাহলে এই তাণ্ডবের মধ্যেই আপনি নিজের জন্য এক মজবুত আর্থিক ভিত্তি তৈরি করতে পারবেন। প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা আবেগ, পরীক্ষা এবং গভীর উপলব্ধির এক জটিল মিশ্রণ হয়ে উঠতে পারে। শুরুতেই হয়তো আপনি অনুভব করবেন সম্পর্কের মধ্যে অকারণ দূরত্ব তৈরি হচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বাড়ছে, আর যাদের ওপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন তাদের সঙ্গেই যেন মতের অমিল দেখা দিচ্ছে। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের ক্ষেত্রে যোগাযোগের অভাব বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আপনি হয়তো আপনার মনের কথা ঠিকভাবে প্রকাশ করতে পারছেন না, আর আপনার সঙ্গীও আপনাকে ভুল বুঝতে পারেন। এতে সম্পর্কের মধ্যে ঠান্ডা দূরত্ব বা মানসিক চাপ তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে পুরনো কোনো সমস্যা বা চাপা পড়ে থাকা বিষয় হঠাৎ করেই সামনে চলে আসতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবনে এই সময় ধৈর্য সবচেয়ে বড় পরীক্ষা নেবে। ছোটখাটো ঝগড়া, মতবিরোধ বা অহংকারের সংঘর্ষ বড় আকার নিতে পারে যদি সময় মতো সামলানো না যায়। বিশেষ করে কাজের চাপ বা আর্থিক চিন্তা ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে।
তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যদি একে অপরকে বোঝার চেষ্টা করেন এবং খোলামেলা কথা বলেন, তাহলে এই কঠিন সময়ই আপনাদের সম্পর্ককে আরও গভীর এবং মজবুত করে তুলতে পারে। পারিবারিক দিক থেকেও কিছু টানাপোড়েন দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মতের অমিল, দায়িত্ব নিয়ে চাপ বা কোনো সিদ্ধান্তকে কেন্দ্র করে অশান্তি তৈরি হতে পারে। আপনি হয়তো মাঝখানে পড়ে যাবেন, একদিকে নিজের ইচ্ছা, অন্যদিকে পরিবারের প্রত্যাশা। এই পরিস্থিতি আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে। তবে এই সময়ের একটি ইতিবাচক দিকও রয়েছে। এই তাণ্ডবের মধ্য দিয়েই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধু সময়ের সঙ্গে ছিল। কিছু সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু যেগুলো টিকে থাকবে সেগুলো আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে উঠবে। আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে শান্ত থাকা, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং আবেগের বশে কিছু বলে ফেলা থেকে নিজেকে আটকানো। কখনো কখনো চুপ থাকা, একটু সময় দেওয়া আর পরিস্থিতিকে ঠান্ডা মাথায় দেখা, এই তিনটি জিনিসই বড় সমস্যাকে ছোট করে দিতে পারে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা একদিকে যেমন চ্যালেঞ্জিং, অন্যদিকে তেমনই গঠনমূলক হয়ে উঠতে পারে। শুরুতে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছুটা অসুবিধা হতে পারে। অকারণ দুশ্চিন্তা, মানসিক চাপ বা পারিবারিক পরিস্থিতির প্রভাব পড়তে পারে পড়াশোনার ওপর। অনেক সময় মনে হতে পারে যতই চেষ্টা করছেন ততটা ফল পাচ্ছেন না। বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কেরিয়ারের মোড় ঘোরানো কোনো প্রস্তুতির মধ্যে রয়েছেন, তাদের জন্য এই সময়ে ধৈর্যের বড় পরীক্ষা। পড়া মনে রাখতে সমস্যা, মন বারবার অন্যদিকে চলে যাওয়া বা আত্মবিশ্বাসে ঘাটতি, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। কিন্তু এখানেই আসল লড়াই, কারণ এই সময়েই আপনাকে ভিতর থেকে আরও শক্ত করে তুলবে। তবে এই সময়ের একটি বড় ইতিবাচক দিক হল, আপনি যদি নিয়মিততা বজায় রাখতে পারেন, যদি নিজের পড়াশোনার একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে সেটার প্রতি সৎ থাকেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজের উন্নতি স্পষ্টভাবে দেখতে পাবেন। হঠাৎ বড় সাফল্যের চেয়ে এই সময়ে ছোট ছোট অগ্রগতি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ওপর বিশ্বাস রাখা। অনেক সময় বাইরের পরিস্থিতি বা অন্যদের সাফল্য দেখে আপনি নিজেকে ছোট মনে করতে পারেন, কিন্তু মনে রাখবেন প্রত্যেকের সময় আলাদা। আপনার পরিশ্রম কখনোই বিফলে যাবে না, শুধু সময়ের অপেক্ষা। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ ও সম্পদ, প্রেম ও সম্পর্ক এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, সবকিছুর মধ্যেই একটি বিষয় পরিষ্কার: এই সময়টা কন্যা রাশির জীবনে এক বড় পরিবর্তনের সূচনা করতে চলেছে। এই পরিবর্তন প্রথমে যতই কঠিন, অস্থির বা ভয়াবহ মনে হোক না কেন, এর মধ্যেই লুকিয়ে আছে নতুন সম্ভাবনা, নতুন শক্তি এবং নতুন পথের ইঙ্গিত। মনে রাখবেন, জীবনে কোনো পরিবর্তনই অকারণে আসে না। প্রতিটি কঠিন সময় আমাদের কিছু শেখাতে আসে, আমাদের আরও পরিণত এবং শক্ত করে তুলতে আসে। তাই ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরে এগিয়ে যান। এই ছিল আজকের আলোচনা। যদি আপনি এই ধরনের আরও ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন।